আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিলেজ লাইফ চ্যানেল থেকে সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই সেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে এসেছি আমার ব্লগ ভিডিও নিয়ে। আমার বাচ্চা আজকে থেকে 1.5 বছর আগে একটা অপারেশন হয়েছিল, তার বিষয়ে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে। তো দেখেন, আমার মেয়ের খুবই ডিফিকাল্ট একটা অপারেশন ছিল। কিডনির সমস্যা ছিল প্রচুর পরিমাণে, কিডনিটা প্রায় নষ্ট হয়ে যেতে নিয়েছিল। তো আল্লাহর অশেষ রহমতে কিডনিটা অসুস্থতা ধরা পড়ে, মানে ওর প্রস্রাবের সমস্যা ছিল, তার ওইটা ধরতে পারি নাই, যার কারণে আমাদের ঘাটতির কারণে আমাদের মেয়ের এই ফলটা ভুগতে হয়েছে। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমত আছে বলে আমার মেয়েটা অল্পতেই বেঁচে গেছে। তারা ধরতে পেরেছে এবং ডাক্তার দেখাইছে, আপনাদের দোয়া আল্লাহর রহমতে এখন আমার মেয়ে সুস্থ আছে এবং আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছে। তো আজকে ব্লগ ভিডিওটা এই কারণেই বানানো যে আল্লাহর সুস্থতা চাইলেই দান করতে পারেন, আর সুস্থতা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। সুস্থতা দান করাও আল্লাহর একটা নিয়ামত। তো এই দেখেন, এই হসপিটালে আমার মেয়েকে অপারেশন করেছিলাম। তো ভিডিওটা এই কারণেই বানানো যে যাদের যাদের কিডনির সমস্যা আছে তারা যেন সাধারণভাবেই অল্পতেই যদি কম খরচায় কিডনির অপারেশন বা কিডনির সমস্যার সমাধান করতে চায়, তাহলে যেন এই হসপিটালে যে অবশ্যই যোগাযোগ করে। তো গাইজ, আপনাদের জন্য এই ভিডিওটা বানানো, যাদেরই ভাবছে মনে করছে যে এই ভিডিওটা হয়তো কারো যদি কাজে লাগতে পারে, কারণ দেখা গেছে ডাক্তার কাছে অনেক ভোগান্তির শেষ নেই। আর যদি কোনো জায়গায় অপরিচিত থাকে তাহলে তো আরও ভোগান্তির শেষ নেই। এই মেয়ের উসিলায় আল্লাহ তাআলা আমাদের অনেক জায়গায় ঘুরিয়েছে এবং চিনিয়েছে। ঢাকা শহরের এমন কোনো হসপিটালে নাই যে আমরা এই মেয়েটাকে নিয়ে ঘুরি নাই। তো আল্লাহর রহমতে একজন বলে না যে উসিলা একজন, মালিক তো সারানোর মালিক তো আল্লাহ। তো একজনের উসিলা, একটা ভাইয়ের উসিলায় আল্লাহর রহমতে একটা ভালো ডাক্তার পেয়েছি এবং ওই হসপিটাল থেকে আমার মেয়ের সমস্ত চিকিৎসাগুলো করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের আমি ওই হসপিটালের ঠিকানাটা দিয়ে দিচ্ছি। হসপিটালটা হচ্ছে আপনার মিরপুর শ্যামলী 1 নম্বর রোডে। ওই হসপিটালটার নাম হচ্ছে সিকেডি ইউরোলজি হসপিটাল। যদি কেউ চিকিৎসা নিতে চান অবশ্যই ওই হসপিটাল থেকে নেবেন, এবং ওইখানের ব্যবস্থাগুলি এত ভালো এবং চিকিৎসা অনেক ভালো। আর যিনি ডক্টর আছেন, ডক্টর কামরুল ইসলাম, উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং উনি যত্ন সহকারে রোগীদের ট্রিটমেন্ট করেন এবং অপারেশন যত সাকসেসফুল হয় সেটাই। অধিকাংশ মানুষই ওনার ওই হসপিটালে যায়। উনি একজন নোবেলপ্রাপ্ত পুরস্কারক। অনেক বছর আগে উনি নোবেলপ্রাপ্ত পুরস্কার পেয়েছিলেন। তো এই দেখেন, আমি আবার আপনাদের স্ক্রিনশটে দেখাচ্ছি। হসপিটালটার নাম সিকেডি ইউরোলজি হসপিটাল। তো গাইস, এটা হচ্ছে আমার মেয়ের সমস্ত ওষুধের যত ফাইল টাইল ছিল হসপিটালের, ওইগুলোই আপনাদের সাথে আর কি দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে। তো দেখেন, আমার মেয়ের অবস্থা, কিডনির অবস্থা খুবই ডিফিকাল্ট ছিল এবং আল্লাহর রহমতে এখন সুস্থ আছে, আল্লাহর অশেষ রহমতে। তো যদি কারো উপকারে আসে বা মনে করেন যে কিডনির সমস্যা আছে, ভুগতেছেন, ডাক্তার পাচ্ছেন না, হসপিটালে কোথায় চিকিৎসা করলে ভালো হবে, তো তাদের জন্য এই ভিডিওটা আর কি বানানো। অবশ্যই কিডনি নেই, এমনিতেও ও জায়গায় প্যাথোলজিক, তারপর অর্থোপেডিক্সের চিকিৎসা নেওয়া হয় খুব যত্ন সহকারে। হসপিটালটা খুবই ভালো এবং উন্নত মানের চিকিৎসাও ভালো, মানসম্মত, এবং আপনি ডিসকাউন্টও মানে
আর্থিক সাহায্য পেয়ে থাকবেন। গরিবদের জন্য ডিসকাউন্ট আছে, যে আমরাও পেয়েছিলাম। আল্লাহর রহমতে 70% আমরাও ডিসকাউন্ট পেয়েছি। তো এই আর কি, যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, এবং আপনাদের জন্য আজকে আমার এই ভিডিওটা মূলত নেওয়া। তো অপারেশন হয়েছে আজকে থেকে আরও 1.5-2 বছর আগে। তখন তো কোনো টাচফোন ছিল না বা স্মার্টফোন ছিল না, স্মার্টফোন চালাই নেই, তখন কোনো ভিডিও ছিল না, যার কারণে ওই সময়কার ভিডিওগুলো দিতে পারি নাই। বিশ্বাস করেন, মানে অসুস্থতা কী জিনিস, বা একটা অসহায় ফ্যামিলির পক্ষে এত বড় একটা রোগ সামাল দেওয়া যে কত একটা কষ্টের, সেটা সত্যিই নিজেদের যারা না হলে তা বোঝা যেত না। তো ওই সময়কার পরিস্থিতি মনে করলে অনেক কান্না পায়। আমাদের পাশে তেমন কেউ ছিল না। আমরা 2 হাজব্যান্ড স্বামী স্ত্রী মিলেই সমস্ত ঢাকা শহরের কোথাও অলিতে গলিতে আনাচে কানাচে ডাক্তার, হসপিটালের কাছে ঘুরছি, ডাক্তারের কাছে গেছি, কোথাও কোনো ভালো ডাক্তার পাইনি। অনেক টাকা গেছিলো, তাও কোনো ফলাফল ভালো পাচ্ছিলাম না। তো আল্লাহর অশেষ রহমতে এই ডাক্তারটার খোঁজ কোনো না কোনোভাবে পেয়ে যায়। মনে করেন এমন কোনো রাত দিন নাই যে আমার মেয়েকে নিয়ে আমরা 2 স্বামী স্ত্রী রিক্সা দিয়ে রাত্রের 1টা নাই 2টা নাই সমস্ত ঢাকা শহরে হসপিটালে ঘুরছিলাম। তো গাইস, অনেক জায়গায় খোঁজাখুঁজি ঘোরাঘুরির পরও কোনো জায়গায় কোনো ডাক্তার পাচ্ছিলাম না। সারা রাত ওইভাবেই কেটে গেছিলো। তো এইভাবে নিয়ে আর কি করব, সারাদিন ওইগুলোই চিন্তা ভাবনা করছি, অনেক কষ্ট করছি, অনেক পরিশ্রম করছি। যাক হোক, পরিশ্রম ফল ধৈর্যের ফল মিষ্টিরই হয়, আল্লাহ পাক বলেছেন। তবু তখন ওইগুলোই সব, সারাদিন কোনো খাওয়া নেই, দাওয়া নেই, কিচ্ছু নেই। কোনো একজন ভালো সাপোর্টের মানুষ ছিল না, টাকা পয়সা তেমন ছিল না। তো আর কি এভাবেই অনেক কষ্ট করে মেয়েটাকে ডাক্তার দেখিয়েছি, দিন রাত পরিশ্রম করে। এবং ওর বাবা অনেক কান্নাকাটি করছিল, কোথা থেকে টাকার একটা টাকা, এত বড় অপারেশন, বড় অ্যামাউন্টেরও তো প্রয়োজন। অনেক কষ্ট করে ওর বাবা টাকা ইনকাম করছিল, এবং মানুষের কাছে ধার দেনা নিছি। প্রায় 3 লাখ টাকা মানুষের কাছ থেকেই নেওয়া ছিল, আর 3 লাখ টাকা আমাদের নিজেদের ছিল। তো মেয়ের অপারেশনে টোটালি 5.5 লাখ টাকা গেছে। তারপর আবার 50,000 টাকা ফিরা, অনেক ফল টল খাওয়াইতেছি। মেয়ের সুস্থতা তো প্রয়োজন, আর সুস্থতার প্রয়োজনের জন্য তো ফলমূল খেতে হয়। তখন ওই সময় ওইসব টাকা নিয়ে ফল টল কিনে খাওয়াইছিলাম। প্রায় 6 লাখ টাকার মতনই আর কি গেছে। তো আল্লাহর রহমতে, আপনাদের দোয়া, এখন আল্লাহ, আমার মেয়েটা খুবই সুস্থ আছে, ভালো আছে। এবং ভাবছিলাম না যে কি থেকে কি করব, এইগুলো নিয়ে চিন্তাধারা ছিল সারাদিন। কান্নাকাটি, কোনো খাওয়া দাওয়া ছিল না। আমার আম্মা পর্যন্ত একটা নিজের সম্বল হিসেবে একটা গরু ছিল, ওইটাও বিক্রি করে ফেলছি। আমাদের হাতে তো তেমন কোনো টাকাও ছিল না। আর আর্থিক দিক দিয়ে আমার বাবার বাড়িও অনেক দুর্বল, আর শ্বশুর বাড়িও দুর্বল, যার কারণে আপনাদের ভাই অনেক কষ্ট করে টাকাগুলো করেছে। তো এইভাবেই আর কি সারা ঢাকা শহর কষ্ট করে ঘুরলাম, করলাম। রাত্রে যদি 2টা-1টার সময় বের হতে হয়, তখনই গেছি ডাক্তার কাছে সিরিয়াল দেখার জন্য। তারপর আবার রান্না বান্না কিছুই করতে পারিনি। এমনও দেখা গেছে না খেয়ে না দিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি কীভাবে চিকিৎসা করা যায়। ডাক্তার কোন জায়গায় যে বলেছে যে ওই জায়গায় ভালো একজন ডাক্তার আছে, ওই জায়গায় গিয়েছি মেয়েকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, কিন্তু কোনোতেই কোনো কিছু ফলাফল ভালো পাইনি। অবশেষ একটা ভাইয়ার উসিলায় এক জায়গায়, ওই যে সিকেডি ইউরোলজি হসপিটালের যে জায়গা থেকে অপারেশন করাইছে, ওই হসপিটালের খোঁজ পাই, ওই ডাক্তারের খোঁজ পাই।
ওই দিনকে ফার্স্ট যেদিনকে খোঁজ পেয়েছিলাম ওই দিনকে রাত্রে, তখন বাজে রাত 2টো, ওই সময় বেরিয়ে গেছি। তখন কোনো গাড়ি ঘোড়া পাওয়া গেছিল না, কিছু না। রিক্সা নিয়ে প্রায় 500-700 টাকা মিরপুর 13 থেকে 1 নম্বর পর্যন্ত যাইতে 500 টাকা নিয়েছিল রিক্সাওয়ালা মামা। ওই রিক্সাওয়ালার মামার রিক্সা দিয়ে গিয়েছিলাম। যাওয়ার পরে মেয়েকে সিরিয়াল দিয়ে ডাক্তার দেখাই। উনি ওই রাইতেই আপনার 2-3টা টেস্ট দিয়েছিল, টেস্টগুলো করাইছি। করানোর পরে উনি বলতেছে অবস্থা খুব খারাপ, যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে, অপারেশন করতে হবে। তো এর আগেও ঢাকা বিভিন্ন হসপিটালের ল্যাবে, তারপর নামগুলো মোর সঠিক মনে নাই, কিন্তু ভালো ভালো হসপিটালে আর কি গেছি মেয়েকে নিয়ে। তো ওই জায়গা থেকে মেয়ের ডাক্তার দেখাইছি, কোনো কাজ হয় নাই বা হবে না। পিজিতেও গেছি, পিজিতে অপারেশন 2-3 দিন দৌড়াদৌড়ি করার পর বলছে একটা মেডিসিন আনা লাগবে। ওই মেডিসিনটা ওই জায়গায় নাই। তো মেডিসিনটা আনাতে বলছিল 60,000 টাকা লাগবে ওই মেডিসিনটা আনাইতে। তো ওই মেডিসিনটা মেবি যতদূর মনে হয় আমেরিকা থেকে আনাইছে। ও এটা আপনার আমেরিকা থেকে আনাইছিল। তো ওইটা ও পিজিতে আনাইতে পারে নাই। পরে ঢাকা শেরেবাংলা মেডিকেল হসপিটাল থেকে আনাইছে। ওই জায়গা থেকে প্রায় 50,000 টাকা নিয়ে ওই মেডিসিনটা ওই জায়গা থেকে আনিয়েছিলাম। এই আর কি, এভাবে আমার মেয়েকে অনেক দৌড়াদৌড়ি করে আল্লাহর রহমতে অপারেশনটা করাই। তো এখন আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ আছে। তো আমাদের জীবনের উপর দিয়ে অনেক বড় বড়ই ধাক্কা গেছে। অসুস্থ ছিল, অনেক অসুস্থতা। একবার ছেলে বিশাল বড় অসুস্থ হয়ে গেছিল, নিউমোনিয়া হয়ে অনেক টাকা গেছে। এখন আবার মেয়ের পিছনে প্রায় 6 লাখ টাকার মতন গেছে। তো আল্লাহর রহমতে আল্লাহ যা করে ভালোই করে। আল্লাহ হয়তো সামনে আমাদের জন্য ভালো কিছু রাখছে, তার জন্য এই অবস্থা আর কি। তো সব কিছু নিয়ে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে এখন দুজনই সুস্থ আছে এবং ওদের দুজনকে মাদ্রাসায় ভর্তি করেছি। আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন যেন আমার বাচ্চা দুটো যেন মানুষের মতন মানুষ হয়। তো গাইস, আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। আমাদের ফ্যামিলিটা যেন ভালো থাকে, আল্লাহ যেন আর বড় কোনো বিপদ না দেয়। তো এখন ছেলেমেয়েরা সুস্থ আছে, মাদ্রাসা যে যার মতন পড়তেছে। আপনাদের বাইরেও আল্লাহর রহমতে তেমন অসুবিধা হচ্ছে না। আর দেনা মাত্র কিছু আছে আল্লাহর রহমতে, ওইটা আল্লাহ মাফ করবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং পরবর্তী সময়ে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। যাতে দেখতে পারেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ 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 আমার প্রাণপ্রিয় কলিজার ভাই ও বোনেরা, আমার ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের ভালোবাসায় হয়তো আমার এই ভাঙাচোরা সংসারটা সামনের দিক এগিয়ে নিয়ে যেতে পারবো।
আপনাদের ভালোবাসায় আমার খুব প্রয়োজন। তো আজকে থেকে প্রায় 1-2 বছর আগে অনেক কষ্টে করে জীবনযাপন পার করছি, এখনও করতেছি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যে রকমভাবে রাখছে, যে অবস্থায় রাখছে, আল্লাহর কাছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আমাদের বিড়ালের বাচ্চাগুলো দেখেন, এগুলো আমাদের বিড়ালের বাচ্চা। দেখেন কি সুন্দর সুন্দর বিড়ালের বাচ্চা। দেখছেন কে কে আমাদের মতন বিড়ালগুলো পালতে ভালোবাসেন এবং বিড়াল পছন্দ করেন। তো মূলত এখন ওরা নাই, ওদের একজন মারা গেছে আর 2জন আছে আলহামদুলিল্লাহ। তো ওদের জন্য দোয়া করবেন, ওরা আমাদের ফ্যামিলির একজন সদস্য। এই আর কি, এভাবে আমাদের জীবনযাপন কেটে যাচ্ছে। তো গ্রাম অঞ্চলে থাকি, আল্লাহর রহমতে ভালোই আছি। আগে ঢাকা থাকতাম, কিন্তু ঢাকা প্রচুর পরিমাণে খরচা, তা আপনার ভাইয়ের পক্ষে দেওয়া সম্ভব না, যার কারণে দেশে চলে আসছি। আর এটা হচ্ছে আমাদের ছাগলটার পাও ভেঙে গেছে কিছুদিন আগে। তো ওর পিছনে অনেক টাকা খরচা হয়েছে, আল্লাহর রহমতে ও যে বাচ্চা, সেটাই আল্লাহর কাছে শুকরিয়া। তো দেখেন ওর পায়ে এখনও ব্যান্ডেজ করা আছে। ভাবলাম যে ওর ভিডিওটা কিছু শেয়ার করি, ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায় এবং তাড়াতাড়ি সুন্দরভাবে হাঁটতে পারে। কিছুদিন আগে যাবত একটা মোটরসাইকেল ওর পায়ের উপর দিয়ে যায়, যার কারণে ওর পাটা ভেঙে যায়। তো গাইস, আপনারা সবাই আমার ছাগলের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আজকে দুপুরে রান্না করছিলাম মাছ ভাজা, ছেলে মেয়েদের জন্য, আর 4 পদের ভর্তার আইটেম। এরকম ভর্তা দিয়ে কে কে ভাত খেতে পছন্দ করেন। এটা 1 পিস জিলাপি নিয়েছিলাম বাজার থেকে, ওইটাই আর কি রয়েছে। এই নুডলস রান্না করছিলাম, ছেলে মেয়েরা বায়না ধরেছিল নুডলস খাবে। আর সর্বশেষ এক জায়গায় আছে মাছ বোনা। অবশ্যই এইভাবে আমার মতন কে কে মাছ বোনা করে থাকেন কমেন্টে জানাবেন। এটা কি মাছ অবশ্যই বলেন তো, আপনারা দেখে কমেন্টে যে বলতে পারেন কিনা এটা কি মাছ। এদিকে আবার দুপুর গড়িয়ে গেছিলো। অফ ক্যামেরায় আমার মেয়ের জন্য লেবুর শরবত বানিয়েছিলাম। আমার মেয়েটা লেবুর শরবত খুবই পছন্দ করে, তার জন্য আর কি। তো গাইস, এই পর্যন্তই আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসায় আমি পারি আমার এই পরিবারটাকে অনেক দূর এগিয়ে নিতে। তো লেবুর শরবত অনেকেই কে পছন্দ করে, আমরাও। কিন্তু আমার মেয়েকে বলেছে ডাক্তার যে একটু বেশি বেশি করে যেন ওকে লেবুর শরবতগুলো পান করায়, কারণ ওর শরীরে অনেক ভিটামিন সি এর ঘাটতি আছে। আর ও অনেক অসুস্থ ছিল, তো তার কারণে লেবুর শরবতটা দিতেই, যেহেতু ওর শরীরে কিছু উপকার আসে, ভিটামিন সি যেহেতু নাই। তো লেবুর শরবত, একমাত্র লেবু তার ওইভাবে খেতে পারে না, লেবুর শরবতেই বানিয়ে দিই। তো এগুলো আগে, গত 2 দিন আগের ভিডিও হচ্ছে এটা। তালবড়া পিঠা বানিয়েছিলাম, আমার মেয়ে বলতেছিল তালবড়া পিঠা বানাই দিতে। তো কে কে এইভাবে আমাদের মতন তালবড়া পিঠা খান, তাল দিয়ে বানিয়ে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন তালবড়া পিঠাগুলো কি সুন্দর হয়ে ফুলে গেছে, এখন দেখতে খুব ভালো লাগতেছে। এভাবে কে কে তালবড়া, কাদের বাড়িতে তালের বড়া পিঠা বানান, অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। তো দেখেন, সত্যিই মানে বাচ্চাদের আবদারগুলো, ছোট ছোট আবদারগুলো পূরণ করতে পারলে অনেকেই ভালো লাগে। তো গাইস, সবাই ভালো থাকবেন এবং আমার পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। এবং আমার ভিলেজ লাইফ চ্যানেলটাকে যেন আমি আরও সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারি, সেটার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টাটা অ্যান্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।